নমস্কার, আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা করে সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকের একটা দুর্দান্ত চমকপ্রদ একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা বোধহয় জানেন যারা আমার চ্যানেলের নিয়মিত শ্রোতা ও দর্শক, আমি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভিডিও আপলোড দিয়ে থাকি। কারণ এটাও ঠিক বাস্তব কথা, আমরা এই পৃথিবীতে কয়েক কোটি মানুষ বাস করি, কয়েক হাজার কোটি মানুষ বাস করি। তো প্রত্যেকের সমস্যা নিশ্চয়ই এক হতে পারে না। তো আমি চেষ্টা করি ভিন্ন মানুষের ভিন্ন সমস্যা, তার সমাধানটা এই আমার এই চ্যানেলে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবার সামনে তুলে ধরার। তো সেক্ষেত্রে আমার এই যে প্রয়াসটা, যদি আপনাদের কারোর খুব ভালো লেগে থাকে, একটু বেশি বেশি করে লাইক ও শেয়ার করার চেষ্টা করবেন। খুব দুঃখের সঙ্গে আপনাদের জানাতে বাধ্য হচ্ছি আমি যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো প্রচুর মানুষ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, বা যারা সাবস্ক্রাইব না করে শুধু ভিউয়ার্স হয়ে আছেন, তারা দেখে যাচ্ছেন। আমি কাউকে বলবো না যে আপনারা সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে দেখতে থাকুন। যখন খুব ভালো লেগে যাবে তখন হ্যাঁ সাবস্ক্রাইব বা লাইক করবেন। কিন্তু যারা আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন, শুধু তাই নয়, যারা অনেক তান্ত্রিক বন্ধু আছেন, যারা আমাকে ফলো করেন, আমাকে অনুসরণ করেন, আমার নির্দেশে তারা অনেকভাবে কাজ করার চেষ্টা করেন, তাদের সংখ্যাটা আমার কাছে নিহাত কম নয়। কারণ অনেকের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে, যারা অনেকে পার্সোনাল অনেকভাবে শেয়ার করেন, কোনো কিছু চাইলে আমি তাদেরকে দিয়ে থাকি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আমি আজকের দুপুরে একটা ভিডিও আপলোড দিয়েছি, সেখানে দেখা যাচ্ছে 89 কি 90 জন ভিউয়ার্স, 10টা 11টা মাত্র লাইক। হাউ ফান! ভাবতে অবাক লাগে। আমি খালি অবাক হয়ে যাই এটাই ভেবে যে আমি আপনাদের জন্য তো এত কিছু করছি, আপনারা আমার জন্য কি করছেন? একটু লাইকও দিতে ভুলে যাচ্ছেন। চলুন, ঠিক আছে, অসুবিধা নেই। আজকের লাইক দিতে ভুলে যাচ্ছেন, আগে কি মন্ত্রটা আপলোড দিয়েছি সেটা দেখে আপনারা বেরিয়ে গেলেন। কিন্তু এইটুকু তো মনে করলেন না যে মানুষটা খেটে খুঁটে তার বিদ্যা আমাদের জন্য উজাড় করে দিচ্ছে, তাকে একটু অন্তত লাইক দিয়ে সান্ত্বনা দিই। অনেক কষ্ট তো পেয়ে থাকি আমরা, না? তো নতুন করে আর কি কষ্ট পাবো? এই জগতে যখন এসেছিলাম একরাশ কষ্ট তো বুকে নিয়েই কিন্তু এগিয়েছিলাম। আমি জানতাম যে আমি কষ্ট পাবো, কিন্তু আর 5 জনের তো আনন্দ দিতে পারবো। তো সেই আনন্দের আর একটা প্রয়াস মাত্র আজকের আমার নিবেদন আপনাদের জন্যে। ভিডিওর মূল বিষয়বস্তু হলো কারুর বিয়ে ভেঙে দেওয়া বা বিয়ে আটকে দেওয়া। শুনলে অবাক হয়ে যাচ্ছেন, তাই না আপনারা? আমি কিন্তু সব ক্ষেত্রে এটা সবাইকে প্রযোজ্য করতে বলি না। আমি চ্যানেলে অনেক ধরনের তন্ত্রমন্ত্র আপলোড দিয়ে থাকি, কিন্তু আমি সবাইকে একটা কথা বলি যে আমার চ্যানেলের এই তন্ত্রমন্ত্র কাজে লাগিয়ে যদি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেন, তার জন্য যেমন আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তেমনি ভগবান বা আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন যদি কেউ এটা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেন। তো হয়তো আপনাদের প্রশ্ন থেকে থাকবে যে আমি কিসের উদ্দেশ্যে একটা মানুষের বিয়ে ভেঙে দেওয়ার জন্য মন্ত্র আপলোড দিচ্ছি? ঠিক তাই। আপনারা আকসার দেখে থাকবেন বা অনেকে শুনে থাকবেন, একটা ছেলে তার জীবনের সব কিছু উজাড় করে একটা মেয়েকে ভালোবাসলো। সে মেয়েটির কথায় দামি দামি মোবাইল কিনে দিল, গয়নাকাটি করে দিল, অনেক কিছু করে দেয়, অনেক কিছু কিনেও দিল। পরবর্তী দেখা গেল মেয়েটি একটা খুব ভালো পয়সাওয়ালা ছেলে পেয়েছে, আরও হ্যান্ডসাম, আরও দেখতে ভালো, বা বাড়ির চাপের মাধ্যমে হোক নতি স্বীকার করে সে এই ছেলেটিকে ভুলে কিন্তু অন্য জায়গায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। একটু ভাবুন তো, কতটা হৃদয় বিদারক ঘটনা এটা। তাহলে যে ছেলেটি এতকাল যাবৎ তাকে ভালোবেসে আসলো নিজের মতো করে, আপন মতো করে, সে জানতো যে পৃথিবীতে ও ছাড়া আমার আর কেউ নেই। একটু ভাববেন যে সেই ছেলেটির কি হবে, কতটা অসহায় সে। অনেক সময় এই ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা ঘটে যায়, সেই ছেলেটি হয়তো সুইসাইড করেছে। পক্ষান্তরে আমি বলে রাখি, কোনো মেয়ের জীবনে এমনটা ঘটে, সে একটা ছেলেকে উজাড় করে দিয়ে ভালোবাসে, তার পরিণতিটাও এমন হতে পারে। সুতরাং আমি তাদের ক্ষেত্রে এটা আমি মনে করি প্রযোজ্য। জানি না আপনারা আমাকে ক্ষমা করতে পারবেন কি না, কিন্তু এই ধরিত্রীর বুকে আমিও একটা মানুষ, আমিও একটা জীব। কত কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছি, আজও কালও হব। জীবনে যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন হয়তো অনেক কঠিন বাস্তবকে সামনে নিয়ে আমরা চলব। এই কঠিন বাস্তবকে সামনে নিয়ে চলতে চলতে আমরা কিন্তু কেউ যেন থেমে না যাই। একটা সময় জীবনের হৃদস্পন্দন হয়তো থেমে যেতে পারে, কিন্তু যতক্ষণ সচল থাকবে ততক্ষণ যেন আমরা চলতে পারি। এই আশীর্বাদ, এই কামনা সবাই আমার জন্য করুন। সবাই ভালো থাকুন। চলে আসি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে।
দেখুন, স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আপনারা নিশ্চয়ই জানেন। আমি প্রত্যেকটা ভিউয়ার্স, সাবস্ক্রাইবার সবাইয়ের উদ্দেশ্যে এই মন্ত্রটি কিন্তু একটু পড়ে শোনাই। তার কারণ হলো আমার হাতের লেখা হয়তো আপনাদের কারো বুঝতে অসুবিধা হতে পারে। যেমন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছেন। আমি যেমন কলকাতা থাকি, তেমনি বাংলাদেশ থেকে আমার কাছে অনেক মেসেজ আসে। হোয়াটসঅ্যাপে ত্রিপুরা থেকে, আসামে ত্রিপুরা থেকে মেসেজ আসে, দাদা যদি আপনি একটু মুখে বলতেন ভালো হতো, অ্যাকচুয়ালি আপনার লেখাটা আমরা ঠিক বুঝতে পারছি না। অনেকে বুঝতে পারেন, কিছু মানুষের আপত্তি এসছে, তাই আমি কিন্তু লেখাটা একটু ভালো করে পড়ে শোনাই। এর কারণটা হলো যাতে আপনারা উচ্চারণটা একটু স্পষ্ট করতে পারেন। স্পষ্ট করে উচ্চারণ করবেন মন্ত্রটা কাজে লাগানোর জন্য। দেখুন, স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আমি পড়ে শোনাচ্ছি, আপনারা খালি চোখটা আর কানটা খালি খুলে রাখুন একটু মিলিয়ে নেবার জন্যে। তো যাক, মন্ত্রটা পড়া যাক। অমুকের হাত বান্ধি, পাত বান্ধি, বান্ধি চারিধার, মোহাম্মদ মুস্তাফা বান্ধি, আপে পরওয়ার, 1,24,000 পয়গম্বর বান্ধি, আলী জুলফিকার, আল্লাহর ডাল নাড়া বান্ধি, আলী জুলফিকার, অমুকের বিয়ে বান্ধি, ছুঁয়ে হীরের ধার, দোহাই আল্লাহর আমারে বাক্য যদি নড়ে, মহাদেবের শির কেটে জমিন তলে পড়ে, দোহাই আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই। তো বন্ধুরা, এই ছিল মন্ত্রটি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, ভিডিওটি আরেকবার ভালো করে দেখার চেষ্টা করবেন এবং উচ্চারণটা একটু স্পষ্ট করবেন। ব্যবহার বিধিটা কীভাবে করবেন দেখুন। আমি আপনাদের একটা কথা বলি, আমি আপনাদের জন্য কিন্তু প্রচুর ভিডিও আপলোড দিয়েছি, যা কিন্তু কোনো পারিশ্রমিক নেইনি। কিন্তু আপনারাও ভুলে যাচ্ছেন, আমাকে এই তন্ত্রবিদ্যায় পারদর্শী হতে গিয়ে বহুটা বছর আমার নিজের পরিবার পরিজন সবার থেকে আমাকে দূরে থাকতে হয়েছিল। প্রচুর টাকা খরচ করেছি, প্রচুর পয়সা খরচ করেছি, গুরু হাটিয়ে বিদ্যা নিয়েছি। সেগুলো কাজে লাগিয়ে আমি যখন সফল হয়েছি, তারপরে আমি আপনাদের জন্য এসেছি আমার চ্যানেলে। তাই আমার চ্যানেলের নাম কিন্তু সফল তন্ত্র মন্ত্র। এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চান, আমি তো মনে করি সাধারণ মানুষের জন্য নয়, এটা তান্ত্রিক ভাইদের জন্য খুব বিশেষ কার্যকর। যারা বেশি বেশি করে কাজে লাগানোর চেষ্টা করছেন তারা স্ক্রিনে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। একটা নির্দিষ্ট গুরু দক্ষিণার বিনিময়ে আমি কিন্তু অনুমতি এবং নিয়মবিধি আপনাদের সবই বলে দেবো। তো আজকের ছিল আপনাদের জন্য এই আমার নিবেদন। পরবর্তী গুরুদক্ষিণা ছাড়াই, বিনা অনুমতি ছাড়াই আরও অনেক ভিডিও আপলোড দিতে চলেছি। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। সবাইকে নমস্কার এবং একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সফল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।